আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এ ফ্যামিলি কিচেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিরনির একটি রেসিপি। তো এর জন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এখন আবার আরেকটু জাল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডিমিক্স ক্ষীর মিক্সের একটি রেসিপি। তো দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো গরম করার সময়। তো 1 লিটার দুধ আমি অনেকটা কমিয়ে এনেছি জাল করে, যেন দুধটা আরও ঘন হয়। আর এটা খাঁটি গরুর দুধ। তো দুধের চারিপাশটা আমি ভালোভাবে বারবার যে সরটা চলে আসছিল সেটাকে আমি বারবার ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন কতটা মাখনের মতো। তো দুধটাকে আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে। আর এই রাঁধুনি রেডিমিক্স ক্ষীর মিক্সের সাথে কিন্তু কোনো কিছু দিতে হবে না, কারণ এর মধ্যে সব কিছু অ্যাড করা আছে। বাসায় মেহমান আসলে ঝটপট করে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন, এতে কোনো ঝামেলা নেই। আর এতে করে অনেক সময় বাঁচে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। দুধটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফিরনি মিক্স। তো এই ফিরনি মিক্সটা এবার আমি দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর এর জন্য আমি পুরো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এরপরেও অনবরত নাড়তে থাকবো। আমি 20-25 মিনিটের মতো এটাকে কুক করে নেব মিডিয়াম লো হিটে। তো এই সময় কিন্তু একদম চামচটাকে উঠানো যাবে না, অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে আর এটা পুড়ে গেলে এই ফিরনিটা কিন্তু খেতে তেমন মজা হবে না, আর একটা ব্যাড স্মেল আসবে। এটার যে সুন্দর একটা স্মেল, সেই স্মেলটা আর থাকবে না। তো এর জন্য এটাকে আমি সবসময় আলতো হাতে নাড়তে থাকবো। আর দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, এতে করে ফিরনিটা অনেক মজার হয়। আপনারা এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, আর যদি হাতের কাছে গরুর দুধ বা লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। তো এটা প্রায় হয়ে আসছে। তো এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি আমি। তো দেখুন এটা যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। আমার ফিরনিটা প্রায় ঘন হয়ে আসছে। এরপরে এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর সুন্দর একটা কালার চলে আসছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। তো এরপর যে এটাকে আমি তুলে নিচ্ছি, দেখুন অনেক কত সুন্দর ঘন হয়েছে। এবারে ফিরনিটাকে আমি তুলে নিয়েছি। এবারে আমি বাদাম দিয়ে পরিবেশন করব। এরপরে এটা একটু ঠান্ডা হয়ে এলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমার ঠান্ডা খেতে ভালো লাগে। তো কে কে আমার মধ্যে এরকম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।